দেখো আমরা কি পড়বো না, আমরা সংবিধানের আজকে তপশিল সম্পর্কে আলোচনা করব। দেখো আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন তপশিলির সংখ্যা ছিল 8টা, কিন্তু বর্তমানে সেই তপশিলির সংখ্যা হয়ে গেছে কতগুলো না 12টা। আমাদের সংবিধান যখন রচনা করা হয়েছিল সেই সময় আমাদের সংবিধানের ধারার সংখ্যা ছিল 395টা, কিন্তু বর্তমানে ABCD যুক্ত করে প্রায় 450টারও অধিক ধারা হয়ে গেছে। আর পার্টির সংখ্যা ছিল 22টা, ঠিক একইভাবে ABCD মাঝখানে যুক্ত করে এখন বর্তমানে টোটাল 25টা পার্ট হয়ে রয়েছে। তা আমরা আজকে কি না সংবিধানের এই তপশিল সম্পর্কে আলোচনা করব। দেখো সংবিধানের যে 12টা তপশিলি আছে, এই 12টা তপশিলির মধ্যে প্রথম তপশিলিতে যেটা রয়েছে কি আছে না বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের এখতিয়ার এলাকা, না কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের বিস্তৃতি। এটা কি 1 নম্বর তপশিলিতে বলা রয়েছে। তাহলে 1 নম্বর তপশিলিতে কি আছে না বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের এখতিয়ার এলাকা এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের বিস্তৃতি সম্পর্কে আলোচনা রয়েছে। 2 নম্বরে কি রয়েছে না 2 নম্বরে রয়েছে না বেতন এবং ভাতা। ক্লিয়ার? অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এদের বেতন এবং ভাতার কথা বলা হয়েছে। আর 3 নম্বরে কি বলেছে না 3 নম্বরে বলে দিয়েছে যে শপথ বাক্য, অর্থাৎ বেতন আগে দাও তারপরে শপথ বাক্য পাঠ করব। ক্লিয়ার? টাকা আগে দাও কাজ পরে করব। ক্লিয়ার? তাহলে 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলে দিয়েছে যে রাজ্যসভার অ্যাকচুয়ালি যে রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে কি না রাজ্যসভার আসন বন্টনের কথা বলা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ রাজ্যসভার আসন বন্টনের কথা বলা রয়েছে। 5 নম্বর তপশিলিতে কি বলা আছে, 5 নম্বর তপশিলিতে বলা আছে যে আমাদের যে এসসি এলাকাভুক্ত যে সমস্ত জায়গাগুলো আছে বা অঞ্চলগুলো আছে তাদের জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থার বিধান রয়েছে। এবং যে 6 নম্বর যে তপশিলি আছে সেই 6 নম্বর তপশিলিতে কী আছে, 6 নম্বর তপশিলিতে রয়েছে যে আসাম, মেঘালয়, তোমার হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ, তাই না, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের কি না তপশিলি উপজাতিদের জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থার বিধান রয়েছে। ক্লিয়ার? আর 7 নম্বর রয়েছে কি না রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি না এক প্রকার ক্ষমতা বন্টন এর কথা বলা রয়েছে। দেখো আমাদের সংবিধানের এই 8ম তপশিলিতে উল্লেখ রয়েছে কি না ভাষা। প্রথমত আমাদের এই 8ম তপশিলিতে 14টা ভাষা স্বীকৃত দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ভাষা যুক্ত করে এর সংখ্যা হয়ে গেছে কত না 22টা ভাষা হয়ে গেছে। এই 22টা ভাষা কি কি না কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়ালাম, উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। ক্লিয়ার? অর্থাৎ এই টোটাল 22টা ভাষা আছে। তোমাদের এই 22টা ভাষা আপাতত মুখস্থ করার দরকার নেই। তোমরা আপাতত অপশান ডিটা মনে রাখবে, কারণ অপশান ডিতে লেখা থাকবে কি না প্রশ্ন থাকবে যে নিম্নলিখিত কোন ভাষাটা 8ম তপশিলিতে নেই।